আমরা আজকে একত্রিত হয়েছি আপনারা প্রত্যেকেও জানেন আনা জানা দুনিয়াত লাগিয়া থাকে আনা জানা যেরকম স্কুলও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানও একজন আইন আর একজন যাইন এটা চিরাচরিত একটা প্রথা ওই হিসাবে আমরা সব বইছি আমরা মাদ্রাসার হাফিজ সাহেব 2/8/2021 আইয়া জয়েন করছিলা আমরা এই মাদ্রাসাত আইসলাম হাফিজ জহিরুল ইসলাম সাহেব আর আজকে তান 2 বছর 9 মাস 7 দিন হয়েছে। আমরা তো ও উমিদর সাথে তানে আনছিলাম যে দীর্ঘদিন আমরা সেবা দিবা, দীর্ঘদিন আমরা এখানে রইবা, কিন্তু বিধাতার এটা একটা নিয়ম আনা জানা তানোকে একটা ব্যক্তিগত কিতা প্রবলেম হয়েছে, বাড়িতে প্রবলেম, যার ফলে তাই আমরা কাছে বিদায় চাইছেন। আর আমরাও তানে ইজ্জতর সাথে সম্মানের সাথে যেভাবে বিদায় দেন ওলা দিবারও একটা প্রস্তুতি নিছি আর ইনশাল্লাহ আমরা মনোবর করতাম। তো ওই হিসাবে নতুন হাফিজ সাহেব আমরা অ্যাডভার্টাইজ করছিলাম তান যাওয়ার পরে নতুন হাফিজ সাহেবের লাগে কয়েকজনে যোগাযোগ করছেন, তান ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমরা মৌলানা ইব্রাহিম আলী সাহেব, মৌলানা ইকরামা সাহেব, নিজামুদ্দিন, মৌলানা আব্দুর রহিম, আলিম তবকার মানুষ হাফিজ সাহেব হল তাইন সিলেক্ট করছেন। সশরীরে যারা আইসেন সশরীরে সিলেক্ট করা হয়েছে, আর যারা মোবাইলত টান তিলাওয়াত এবং বায়োডাটা পাঠাইছেন এটাও দেখা হয়েছে। তো দেখা হইয়া শেষ পর্যন্ত আমরা পাইছি হাফিজ আলিম হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, তান বাড়ি সামারিকুনাথ। আমরার যে স্কেল পড়ার যে স্ট্যান্ডার্ডিটি এই মাদ্রাসার যে বাতাবরণ এই এরিয়ার এই বাতাবরণের মধ্যে আমরা দেখছি যারা সিলেকশন কমিটিতে আসলাম, আমার মৌলানা আবু তৈব সাহেব, শুকুর আহমদ সাহেব, আমরা প্রেসিডেন্ট সাহেব, মৌলানা ইব্রাহিম আলী সাহেব, আব্দুর রহিম, হাফিজ সাহেব হল তাইন লোকাল হাফিজ সাহেব হলো আর 12 হাফিজ সাহেব হলো আসলাম। তাইন সিলেকশন করিয়া দেখছেন যে আমরার পড়ার স্কেল স্ট্যান্ডার্ডির মধ্যে বিলকুল মাফ খাইছেন। আমরা এই নব নিযুক্তিপ্রাপ্ত হাফিজ হজরত মৌলানা হুসেন আহমদ সাহেব। এখন আমি অনুরোধ করব আমরা মাদ্রাসার সভাপতি জনাব আব্দুল হামিদ লস্কর সাহেব তাইন একটা মালা দিয়া আমরা নব নিয়োগপ্রাপ্ত হাফিজ সাহেবরে এই মাদ্রাসাত এবং এই গ্রাম এবং এই পরিবেশও বরণ করে নেওয়ার লাগিয়া। শুক্রিয়া। এখন আমি অনুরোধ করব এগুলো তো আমরা বরণ করে নিলাম আমরা নতুন হাফিজ সাহেবরে, আর আমরার তরফ থেকে দেওয়ার তো কিছু নাই, প্যার মহব্বত এটা তো আমরা দেই আর সম্মানও দেই আর সম্মানার্থে এরিয়ার পক্ষ থেকে আমরা অতি প্রিয় তফসিরর হুজুর আমরা জানি হজরত মৌলানা আবু তৈব ইকরামা সাহেবরে অনুরোধ করবো তাই আমরা আর বিদায়ী হাফিজ সাহেবরে একটা মালা দিয়া অভিনন্দন দেওয়ার লাগিয়া। এখন আমরা গ্রাম থেকে এবার গত বছর 8 জন আসলাম হয় না, এবার আমরা গ্রাম থেকে কেবল একজন হাজি সাহেব আল্লাহর বাড়ির যাইত্রা আল্লাহর বাড়ির মেহমান হইছেন, তাই না আমরা গেছি আইসেন, আমরা তার লাগি দোয়া করবো, তাই না আমরা লাগি দোয়া করতা। গ্রাম থেকে একলা যাইত্রা হিসাবে দায়িত্ব তান একটু বেশি বাড়িছে, আজটা গ্রামের বেশি করিয়া দোয়া করতা। গত বছর বেশি আসলা, এবার উত্তর নারায়ণপুর সাইড থেকেও নাই, আমরা ঠিক পূর্ব দিক থেকেও নাই, পশ্চিম থেকেও নাই, একলা তাইন যাইত্রা। তো তানরে তো আরও আমরা গোটা করিয়া একটা যেরকম দেই প্রতি বছর দেবার কথা, কিন্তু এবার প্রশাসনের একটা অসুবিধা, তাই অ্যাডভান্স কোনো হাজি সাহেব ওখানে খোয়ার না যে আপনারা অত তারিখ যাইবা গিয়া, হঠাৎ দেইতাই হয় আর হঠাৎ হাজি সাহেব ওখানে যান গিয়া। ও হিসাবে তানরেও এই সুযোগে একটা বড় পবিত্র মৌকার মধ্যে তানরেও আমরা তোরা অভিনন্দন জানাই আর আল্লাহকে তানে হজ্জে জিয়ারত আর মকবুল হজ করাইবার তৌফিক দিতা, তাই আমরা লাগি দোয়া করতা। বিশেষ করে আমরা এটা হরুতার লাগিয়া এর লাগে আমি অনুরোধ করবো আমরা হজরত মৌলানা আব্দুর রহিম সাহেবরে
তাই আমরা জানেওয়ালা হাজি সাহেব রে আল্লাহর বাড়ির মেহমান রে একটা টুপি আর একটা মিশাক দেয়া অভিনন্দন জানাইবার লাগিয়া। এখন আমরা মাদ্রাসার কিছু ছাত্র হলে তাই খেয়াল করছেন, যেহেতু দীর্ঘদিন হুজুরের কাছে পড়েছেন প্রায় 3 বছর, মায়া থাকে হুজুর সকলের লগে, এক হুজুর যাইন আরও হুজুর আইন, কিন্তু যে হুজুরও যাইন মায়া থাকে, যাইন বেশি পড়ইন বেশি পড়াইন বেশি মায়া তাকেও। তো এখন আমরা ছাত্র যেটা তুমি তাই যেটা যেটা দিতা প্রত্যেকের নাম লইলে সমাজেই বগিয়া একজন একজন করে উঠিয়া হুজুরটি হাতিয়া দি রাখো, আর হুজুরটি অনুরোধ করবো যে আমরা ছাত্রর তরফ থেকে আপনি হাতিয়া গ্রহণ করার লাগিয়া উঠো, একজন একজন করে আও। ফটাফটা 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 এর বাদে খেয়ে দিতে জলদি যাও। হ্যাঁ যাও। ফটাফট করো। হ্যাঁ আচ্ছা ও না জলদি জলদি করে লাও। ফটাফট দিয়া বই যাও, এক সাইডে দেও এক সাইডে বই যাও। তুমি তাই थोड़ा साइड दिया ताकि तो এখন পড়তে হয় পড়তা নি ও এখন পড়া এখন পড়িয়ে দিতে হয়নি, পড়িয়ে দিলাম পড়িয়ে দিলাম। পড়িয়ে দিতে হয়নি না? হ্যাঁ আচ্ছা, তা আমরা বিদায়ী ছাত্র তাইন গত বছর ফারি গইসলা, আর ও গাঁওরও আরও এরিয়ারও তারা এটা জান লাগাইল মাদ্রাসা, আর তারারও হুজুরের লগে মহব্বত খুব বেশি, তাইন একটা অভিনন্দন পত্র দিয়া হুজুরে সম্মাননা জানাইতরা। হ্যাঁ ও আলহামদুলিল্লাহ আইবা মনোজ সাহেব আইবা। এখন 8টার আগে সকল আলোতে আমরা প্রোগ্রাম শেষ করতাম। এখন আমি অনুরোধ করি আর আমরা প্রেসিডেন্ট সাহেবরে তার তরফ থেকে তাইনও একটা হাদিয়া আমরা জানেওয়ালা হাফিজ সাহেবরে পেশ করার। তো এক সাইড থেকে তোরা আরম্ভ করি। আমরা সারারও তো সবেও তো তোরা মাতিতা নিয়ম হইল, কিন্তু সময় কম হিসাবে আমি অনুরোধ করবো সকল আগে আমরা হজরত মৌলানা আবু তৈবি ইকরামা সাহেব প্রতি শুক্রবারে তফসির করেন। এই এরিয়ার উত্তর নারায়ণপুর আঞ্চলিকের মধ্যে একটা উদীয়মান তারা হিসাবে আমরা তানে ধরিয়ে নেই। মাদ্রাসার লোকে তান ওলা যান, মাদ্রাসার হুজুর ভাইতা এখানো আমরা থেকে বেশি তাইন ফিকির করছেন। ওই হিসাবে আমি এখন আর নয়া হুজুরও আইসেন, পুরানা হুজুরও গেছেন, তানরে অনুরোধ করি আর সারার আলুকে আমরা তালবা জানেওয়ালা আনেওয়ালা আমরা হাজি সাহেব সারার আলুকে তান 2-4 কথা হওয়ার লাগে আমি তানরে অনুরোধ করি। আর
नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुम्मा लतुसअलुन्ना यौमइदिन अनिन नाईम। এলাকার মুরব্বিয়ান হজরত উলামায়ে কেরাম, নবাগত হাবিচাব, বিদায়ী হাবিচাব, মাদ্রাসার তালবা, বিরাদরানি ইসলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যেটা নিয়ামত দিছেন, নিয়ামত সম্পর্কে জিগাইবা যে তুমি দেন এটা নিয়ামতর কতটুকু কদরদানি করছো। এই মাদ্রাসা এইখানে আমরা লাগে একটা নিয়ামত। এই মাদ্রাসা এইখানে কোরআনে করিমর যে সময় তিলাওয়াত করা হয়, আমরা জেলা জমিন থাকি দেখি আসমানো তেরায় চমকের ওলা আসমানোর ফেরেশতা হলে দুনিয়ার মধ্যে এই জায়গায় কানরে চমকা অবস্থাত দেখেন। এর লাগি আমরা সবে শুকরিয়া আদায় করতাম যে এই এলাকার মানুষে জমিনদাতা যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করার লাগি চিন্তা করছেন এবং যারা তালাবা দিয়ে মাদ্রাসাটা সুন্দর করছেন, আমরা সবার শুকরগুজার হইতাম। এটা মাদ্রাসা আমরা লাগে বহুত বড় একটা নিয়ামতর ব্যাপার। এই মাদ্রাসার তালাবাস হোক আর যে কোনো মাদ্রাসার তালাবা হোক, আটিয়া যাইতে সময় ফরিস্তা হলে ফর বিছাইয়ে দেন। মাদ্রাসাত ইলম তলব করার লাগে যে সময় বাড়ি থেকে কোনো মানুষ বার হয়, এ আল্লাহর রাস্তার থাকে। আমরা এতদ অঞ্চলের কোনো মানুষ যদি ইন্তেকাল হয়, এই মাদ্রাসার তালাবাইতে গিয়া জনজাত শরিক হইন, এটা বহুত বড় একটা প্রাপ্তি আমরা লাগে। ইলাও বহুত জায়গা হল আছে যেটা জায়গাত এই ধরনের সুযোগ সুবিধা মানুষে পায় না। এর লাগি এই প্ল্যাটফর্ম তৈরি করিয়া দেওয়ার লাগিয়ে আমরা হুজুর সকল যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আইসইন, আমরা সবার শুকরিয়া আদায় করিয়ার। আর আজকে বিদায়ী যে হাবিজ সাহেব যাইতরা গিয়া তাইন এই মাদ্রাসা তাওয়ার বাদে মাদ্রাসার রূপরেখা বহুত গুণ বাড়িছে। আগে যেভাবে মাদ্রাসা চলছিল এর থেকে অনেক গুণ বাড়িছে। আমরা তো কামনা করলাম তাই দীর্ঘদিন রইতা, কিন্তু এটা একটা নিয়ম, ট্রান্সফার হওয়া, বদলি হওয়া, যে কোনো সময় সরকারে আমরা বদলি করতে পারে। ঠিক সেইভাবে তান বাড়ির একটা তাকাজার কারণে যাইতে গিয়ে আমরা তান কাছে অনুরোধ করবো, আমরা মাদ্রাসার লাগে দোয়া করতা সবসময়, আমরাও তান লাগে দোয়া করবো। আর নতুন যে হাবিজ সাহেব আইসুন, এই হাবিজ সাহেবের কাছে আমরা একটা অনুরোধ রইব, তান কাছে আমরা গাঁৱৰ হরুতা ইটা আমানত বিভিন্ন জায়গা থেকে মানুষে আশা ভরসা করিয়া এই মাদ্রাসা নি তালাবা দিছেন। তাইন এই তালাবা গুন্তরে যাহাতে সঠিকভাবে গড় দেওয়ার লাগে চেষ্টা করেন। তান জরুরিয়াত যেগুলো আছে এগুলো আমরা ফুরাইয়া দেওয়ার লাগে আমরা সারা সচেষ্ট রইম। শুধু তান কথা কইয়ার না, আজকে আমি আমার কথাও কইয়ার। আমিও একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করি। যে সময় ক্লাসও ঢুকি ও কথা আমার মনে হয় যে এই ক্লাসের সব ছাত্র মানুষে আমার কাছে আমানত দিছেন। আমার কোনো খাম খেয়ালের কারণে যদি এটা ছাত্র নষ্ট হয়ে যায় বা কোনো ছাত্র যদি পড়া পায় না বা আমার কোনো অবহেলার কারণে অলসতার কারণে যদি হে আগুয়ায় না, তো কিয়ামতের ময়দানও আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার থেকে হাজারো গুণ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু ইলা কাবু পাইছেন না পড়াইবার। কিন্তু আমিও কম শিক্ষিত এক মানুষে, কম কোয়ালিফিকেশন এক মানুষের যে আল্লাহ কাবু দিয়েছেন পড়াইবার, ইগু আল্লাহর বহুত বড় একটা নিয়ামত। আমারে খাটিয়া জোড়া দিতে পারবা ইলাও বেটাই নাচুন, কিন্তু এই সুযোগ সুবিধা নাই যে হরুতাটুকুর সামনে দোকান অক্ষর পড়াইতা। গতিকে এটা একটা আল্লাহর নিয়ামত। এই হিসাবে আমরা আল্লাহর নিয়ামতের কদরদানি করতাম। আর যদি বেকদরি করি তে কিয়ামতের দিন আমরা ধরা পড়ে দিইম। কারণ কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব কিছুর হিসাব কিতাব করা হইব। আমি আর সময় বেশ নিদাম চাই আর না, এই কথা আপনার কাছে অনুরোধ রাখবো যে আপনারা মাদ্রাসার প্রতি দিল লাগাই রইবা, এই মাদ্রাসার তালাবা দিয়া মাদ্রাসার খোরাক দিবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও যাতে এই মাদ্রাসা ওখানে আমরা লাগি নাজাতের এক সবব বনে, এই কথা ওখানে আমি আপনারা সবার কাছে তুলিয়ে ধরি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরার সামনে দুই চারটা কথা করার লাগি আমরা হাজি সাহেব এবার তাইন আল্লাহর বাড়ির মেহমান হইসুন, তানরে অনুরোধ করি। আর তাইন আমরা লাগি দোয়া করতাম, আমরা তান লাগি দোয়া করতাম। আর বিশেষ করে জিম্মেদারি এবার তোরা বেশি বাড়িছে আপনার একলা যাইতরা হিসাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর বাড়ি যেতাম, দাওয়াত হয়েছে। আমার কাছে এমন কোনো আমল নাই যে আমি ও আমল লইয়া যাইতাম। আপনারা সবে আমার লাগি খাস করে দোয়া করবা
আল্লাহর হুকুম আহকাম যেটা সব পালন করতাম পারি এবং আল্লাহ যেন আমার হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করেন। আর আপনারা সারার লাগি আমি দোয়া করমু যে খাফন লাগাইবার আগে অত্র এলাকার সব মানুষরে আল্লাহ এহরাম লাগাইবার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম। শুক্রিয়া। এখন আমরা হজরত মৌলানা আমরা সামনে উপস্থিত হয়ে গেছি হইন দীর্ঘদিন উত্তর নারায়ণপুর মরকুজুল উলুম কওমি মাদ্রাসার হেড মতুর হিসাবে আসলা আর তাইনও আইসনি মাদ্রাসার লগে তানো মায়া থাকে ও তাইনও আমরা রাবি সাহেব খুব বুঝাইছেন এখনও খবর আইস সকালেও কইছেন ফাইলিছেন নি তো তাইন দুইটা কথা কোয়ার লাগে আমি অনুরোধ করি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله العظيم। الله পাক রব্বুল আলামিনের অশেষ দয়ার মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার আমরা রে হাবিচর বিদায়ী সবার কেন্দ্র করিয়া আসার এবং বসার যে আল্লাহ তালা আমরা তৌফিক দিয়েছে তাই বলি আল্লাহ তালার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যত সভা হয় আমার আজকে এই সভা এত খুশি লাগছে যে আমার মাননীয় সেক্রেটারি সাহেব আজকে সভা ডাকিয়েছেন যে হাবিজ হুজুর বিদায় নিত্রা আর তানের সম্মানার্থে বিদায় দেওয়ার এটা বড় খুশির কথা। দিলা অনেক উস্তাদ যখন মাদ্রাসাত তখন দীর্ঘদিন কর্ম করিয়া যাইন তাইনও বিদায় লইয়া যাইন না, অথচ মহল্লায় তানে খুশির সহিত বিদায় দেয় না মাদ্রাসার মানে এরা কমিটিয়া খুশির সহিত বিদায় দেয় না। তাইন যে খুশির সহিত বিদায় লইতরা আর আপনারা সারা সমবেত হইয়া তানে বিদায় দিতরা তান দোয়া লইতরা, অথচ তানে আমরা দোয়া দিয়া বিদায় দিই আর এটা অত্যন্ত খুশির কথা। দেখো মানুষ মরণশীল কিন্তু মানুষের কর্মজীবন যেটা এটা স্থায়ী। মানুষের কর্ম দ্বারা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি। যেমন হাবিজ হুজুর আজকে বিদায় নিতরা তাই যে কর্ম করিয়া গেছেন এই কর্ম এটা স্থায়ী, তাই যতদিন আসেন স্থায়ী দুনিয়ার জমিন বিদায় নেওয়ার বাদেও তান এই কর্ম এটা আমরার কাছে বাসাই থাকবো ইনশাআল্লাহ। আর এটার কারণে তাই দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। আমি তুলা একটা হদিসর তৌজি করি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত দুই ময়িতর জনতা একসঙ্গে হয়েছে। একজনের জনতার বাদে নবীজে ফরমাইলা ওয়াজাবাত 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 তিনবার ও আরবি শব্দটা ব্যবহার করছেন। এর বাদে আরেক ময়িতর জনতা হয়েছে ওয়ার বাদে এন সানো জনতার বাদে নবীজে ফরমাইতরা ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এই মজলিসের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আসলা, এর মধ্যে সাহসী সাহাবী হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নুটিয়া নবীজির প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না, ইলা শত শত জনতা আপনার লগে আমরা শরীক হই আর কোনোখানো গিয়া এই শব্দটা আপনি ব্যবহার করেন না, আজকে যে দিয়ময়িতর শানো ওয়াজাবাত 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 শব্দ ব্যবহার করলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বলে যে ময়িতরে ভইলা দফন করা হয়েছে আর দফন করার বাদে তুমি তাই সারা এন প্রশংসা করা আরম্ভ করছো, বড় বালা তারিফ করছো, এন শানো আমি নবীজি ফরমাইছি ওয়াজাবাত 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 এর লাগি ওয়াজিব হয়ে গেছে, মতলব বেস্ট ওয়াজিব হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আর যে ময়িত তোর দফনের বাদে তুমি তাই তান বুড়াই বয়ান করা আরম্ভ করছো, এন শানো আমি কইছি ওয়াজাবাত 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 এন লাগি দুজখ ওয়াজিব হয়ে গেছে। গতিকে আমরা ইনশাল্লাহ ই আবিচাওয়ার প্রশংসা এখন আমরা করি আর এই প্রশংসা ইকান তান লাগি দুনিয়া এবং আখিরাতর কামিয়াবির আলামত হইয়া থাকবো। গতিকে তান দোয়া আমরা পাইতাম সবসময়, তাই আমরা লাগি দোয়া দিতাম আর আমরাও তান লাগি দোয়া করতাম আর তান সবসময় এই মাদ্রাসার দিকে মধ্যে নজর রইত যে এই মাদ্রাসা কীভাবে আগ বাড়ে। আর নতুন হাবিচাও আইসো ইনশাআল্লাহ আমার মাননীয় আবু তৈব সাহাব দামাত বরকাতুহুমে বড় সুন্দর কম সময়ের ভিতরে আলোচনা করছেন যে মাদ্রাসার উন্নতি করবে। আমি এতে আর বেশ কিছু মাতিয়ার না,
হাবিজ সাহেবের খেদমত আরও রইব, আমরা লাগিও তাই দোয়া করতাম, আমরাও তার লাগি দোয়া করতাম। আর এই বাচ্চাই নিগুলো আমরার ভবিষ্যৎ যাতে এটার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আমি ওখানেও শেষ করলাম। আলাইনা ইল্লাল বালাগ। আমরা মাদ্রাসার স্থায়ী সভাপতি এখন তাই 2-4টা কথা করার লাগে আমি তাদের অনুরোধ করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আমরা হাবিজ সাহেবরে বিদায় দিই আর আরে একজন হাবিজ সাহেবরে নতুন হাবিজ সাহেবরে আমরা স্বাগতম জানাই, তাই না আমরা আইসই। আমি ও কথা কইতাম চাই যে আমরা মাদ্রাসার 2জন হাবিজ সাহেব আছেন, তারা 2জনে যাতে সব সময় মিলমিশ করিয়া ছাত্রের শিক্ষাদান করেন, ওটাও আমার বিশেষ একটা তারা 2জন যদি 2 দিকে তখন যদি ছাত্রর অসুবিধা হইব। আর যদি টান যদি কোনো অসুবিধা ধরে হাবিজ সাহেব তারার, তা আমরা আছি, আমরা কইলে আমরা সব সমাধান করে দিব। আর বিশেষ করে আমার যে নতুন হাজি সাহেব যাইতরা তার লগে আমরা দোয়া করতাম, তাই না আমরা লাগি দোয়া করতা। ও কথা কই আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আমরা যুবক এগুন নাউরির যুবক কিন্তু একবারে সব সময় মাদ্রাসার লগে পাইছি, যে কোনো ধর্মীয় কামার লগে যুবক। তুমি তারা বই যাও হরতা, আপনারা থোড়া আগে দিয়ে ও হরকাজুর হরতা থোড়া আগে দিয়ে আমরা সব সময় তার যুবক কিন্তু পাই। আর ইতা ভিতরে তো আমরা পারতাম না, আমরাও তো শেষ আগর দরজাত গেছি গিয়ে আর যাইতাম গিয়ে, এখন তারা চালাইতে ইতা হিসাবে আমি যুবকর তরফ থাকি খারে কইতাম আমার সেলিমে মাতে হইয়া তোরা সাবির মাতে হইয়া তোরা মাতিলাম, তুমি তাই নেতা সমাল তাই আমরার বাদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে যে আমরা হাবিজ সাহেবের বিদায় উপলক্ষে যে সভা, এই সভার সম্মানিত সভাপতি তথা মাদ্রাসার স্থায়ী সভাপতি এবং মাদ্রাসার সেক্রেটারি সহ আলিমুলাগণ সবাই এখানে উপস্থিত। আজকের যে বিদায়ী সভা, হুজুরকে বিদায় দেওয়া হচ্ছে, এটা হুজুরে মনে করিও না যে একবারে আপনারা বিদায় দেবো হয়ে গেছে। আপনার অত্যন্ত পক্ষে আমরা দাবি থাকবো, জওয়ানোর তরফ থেকে দাবি থাকবো, কমসে কম মাসও একবার আইয়া আমরা মাদ্রাসাটা দেখার লাগিয়া, মাদ্রাসার পড়াশোনার পরিকাঠামোটা দেখার লাগিয়া আর কি। আর আমরার লোকে মায়া আছে হিসাবে আমরা এইখানেও দাবি রাখি আর যে আপনি এখন অন্তত পক্ষে মাসও একবার আইবা। আর নতুন যে হুজুরে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা ফুন্না হাবিজ সাহেব আলোচনা আসুন, তার লগে আমার প্রেসিডেন্ট সাহেবে জেলা হয়েছেন যে মিলিয়া জেলা সয় সুন্দর মতো মাদ্রাসা চালানি যায়, হরুতারে ফারদান জেলা দেওয়া দায়লা দিতা, এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আমার দ্বারা হয়তো কোনো কটু কথা হয়ে গেছে বা কোনো কথা কই লিছি, প্রথমত তো আমি হাফিজ সাহেবের কাছে মাফ চাই, আর আল্লাহকে হস্তে মাফ দিতে। আর বিশেষ করে যেখানে কইছি যখনও কইছি মাদ্রাসার স্বার্থে, আমরা বাচ্চাইন্তর স্বার্থে, ইতা বাচ্চাইন্তরে আমরা দেখিয়া আমরা হাফিজ সাহেবরে দেখিয়া তার মা বাপে আমরা গেছে সব হইন, এখনও হইন বলে তুমি তাই না আসল লাগে আমরা মাদ্রাসা আনো দিই। আর আরও বিভিন্ন মাদ্রাসা আসুন, ওখান ভাবিয়া দেন যে ইনোর সারা মুরব্বী যুবকসকল আসুন, বড় মায়া করুন। এখানে আমরা চিরাচরিত একটা প্রথা হয়ে গেছে, ওই হিসাবে নিজেও কিছু মাতিলাই। আর এটা মাতার থেকে হাফিজ সাহেবের অন্তরে যদি কোনো ব্যথা আই হইতে দয়া করিয়া আল্লাহকে হস্তে এখানে এটা মনে করতো না। সেই সঙ্গে গ্রামের যদি কোনো মানুষে সারারে তো আর কইতে পারতাম না, কোনো মানুষে চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে যদি হুজুরে কোনো দুঃখ দিলে আল্লাহকে হস্তে তখন তা মনে রাখবা না। আর মাসও পারেন না, যখন সুযোগ হয় আপনি মাদ্রাসাখানে আইবা, আমরা আনেওয়ালা হুজুর বড় কাবিল মানুষ, তানরেও আপনি পরামর্শ দিবা। আর এই বইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। এরপরে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব কিছু মাতিবা, আর তাইন সরাসরি আমরা হাফিজ সাহেবের মাইক দিলেইবা, এরপরে দোয়াইব। আর অনতুরা সিন্নির ব্যবস্থা প্রত্যেকের দাওয়াত দিছে, জায়গাত বই থাকবা সিন্নিরাই যাইবা। বিসমিল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. صدق الله العظيم. আজকের এই জলসার সভাপতি মহোদয়, উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম,
মুরব্বী নজওয়ান ভাই হল, এটা এক খুশির কথা। আমরা আমি আয়াতে করিমার অংশ তিলাওয়াত করছি। দিনের সাহায্য লাগিয়া যারা দিনের সাহায্য করবা, যারা ইসলামের সাহায্য করবা, আল্লাহ তারার সাহায্য করবা, আল্লাহর ঘোষণা। এরপরেও শেষ নাই, এই সাহায্য করার কারণে আল্লাহ তাআলায় দিনের উপরে এরারে মজবুত ইস্তেকামত রাখবা, দিনের উপরে এরারে ইস্তেকামত রাখবা, অর্থাৎ ইমানের উপরে খাতেমা হই। যাই হোক, মানুষ হিসাবে সুবিধা অসুবিধা থাকে, তাই আমরা হাবিজ চাপ যেহেতু ইরাদা করিলেই সইন মাদ্রাসা ইকান চলতো, হাবিজ চাপ ইলা সুবিধা অসুবিধায় আইবা, অসুবিধা করব যাইতা গিয়া পারেন। মাদ্রাসা ইকান আমরা স্থায়ী, ইকান স্থায়ী, ইকান ওলা স্থায়ী। আমরা এরিয়ার মানুষে এখান দিয়ে আমরা এখানে কেয়ামত পর্যন্ত স্থায়ী করে রাখতাম পারি, আর না বরবাদও করতাম পারি। এটা আমরার মধ্যে প্রতিষ্ঠান তো অন্যান্য যে বেজান প্রতিষ্ঠান হল আছে, বিশেষ করে কোরআন হাদিসের প্রতিষ্ঠান যেগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো এখানে নিখুঁত সদকায়ে জারিয়া, এখানে নিখুঁত সদকায়ে জারিয়া। ইনো আমরা বাচ্চা দিমু, আমরা টাকা পয়সা জান মাল দিয়ে যে কোনো ফলে সাহায্য করবো, সময় দিমু, এই সমস্ত সদকায়ে জারিয়া হিসাব গণ্য। আর সদকায়ে জারিয়া কোন জিনিস, লম্বা মাতো যাইয়ার না, সময় কম। আমি মরার পরে, আপনি মরার পরে, আপনি আমি মারা যাইমু, মরার পরে আপনার কিয়ামত পর্যন্ত সবকল পৌঁছিতে থাকবো আপনার আমার কবরের মধ্যে। ও তার নাম হইলে সদকায়ে জারিয়া, ও তার নাম হইলে সদকায়ে জারিয়া হিসাবে আমরা সময় ব্যয় করি, আর আমরা সম্পদ ব্যয় করি, আর আমরা আকল ব্যয় করি, আর আমরা বাচ্চারে দিয়া সাহায্য করি, আর এটা সারা সদকায়ে জারিয়া। যাই হোক, আল্লাহ পাকি আমরা এই মাদ্রাসায় যত মাদারিস সকল আছে, এটারে যেন আল্লাহ তাআলা তা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতো। আর এটার উপরে বিভিন্ন নমুনার আপনার সরকারের পক্ষ থেকে আপনার বিভিন্ন নমুনার চাপ প্রেশার আর যে এটারে ধ্বংস করত। আমরা যদি লগ সারি দেই, তাহলে তো আরও যাইব গিয়া, সরকারে ধ্বংস করা লাগতো না, আমরা ধ্বংস করে নিব। বিভিন্ন জায়গাত মাদ্রাসাগুলো দেখা যায় আমরার কমিটি হোক বা আমরার এরিয়ার মানুষ হোক, আমরার অবহেলার কারণে, আমরার গাফলতির কারণে, আমরার অবহেলা, আমরার গাফলতির কারণে কিতা হয়, মাদ্রাসাগুলা আপনার নেশিতে যায় না, উন্নতি না হয়ে অবনতি হয়। গতিকে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা তো চলেরও, আর আমরা সবে খেয়াল দিতাম আরও বেশি করে খেয়াল দিতাম। মাদ্রাসার সুবিধা অসুবিধা আমরা নিজে ইচ্ছা করে কুজাইতাম, অসুবিধারে দূর করতাম। আমরা জেলা আমরা দিল লাগাই আসি, আরও হল আমরা বেশ করে দিল লাগাইয়া থাকতাম। হাবিজ চাপ তো আলহামদুলিল্লাহ মানুষ তাইন আমার মরনা কইলেইছুন ইকরামা সাহেবে হাসাও আমার হাবিজ চাপর তো মাদ্রাসা বহুত উন্নতি হয়েছে, এই কথা যেখান সঠিক শুদ্ধ ইকান কেউ অস্বীকার করতে পারে না, তো ওইসেও। আর এখন তার অসুবিধা পড়ে গেছে কি, যেহেতু তাহলে তো আর সারা বাধ্য হয়ে গেছি কি আমরাও সারায়। তাই তান দোয়া এবং তান যে মাদ্রাসার প্রতি যে তান দরদ যেটা, এটা তাই ইনশাল্লাহ আমরা আশা আছে, তাই দেখাইবা, তাই খবর লইবা, আইবা। আমি আর সময়সীমা দিয়ার না, আমার মহারাজ ভাই কইসেন, যাবিরে কইসেন 1 মাস আছে, 1 মাসের কাম নাই, টান সুবিধাই আমরা খবর লইবা ইনশাল্লাহ। আর আলো তানেও
কারণ কর্মী মানুষ যারা যেন আপনার যেন যাও এই কর্ম করুন এন থেকে মানুষের সেবা পায়। তো হিসাবে তাই ন আমরা এরিয়ার তাকিয়া মাদ্রাসার কমিটি হোক বা কমিটি ছাড়াও হোক যদি কোনো দুঃখ সুখ হয়ে তখন আল্লাহ বাস্তি মাফ দিবা আশা করি। আর আমরা লাগি দোয়াও করবো, আমরাও তার লাগি দোয়া করবো। আর নতুন হাবিজ চাপ যাই নাইছেন আমরা সামনে, তাই না আমরা যে হাবিজ চাপ বিদায় দিয়ার ও তার মতো মাদ্রাসারে তাই নলা আমরার মাদ্রাসা অথচ ছাত্ররে ওলা আমরার গড়ার তাই নলা চেষ্টা করতে তার লগে আমরাও আসি আরও বাড়ার চেষ্টা করতা হিসাবে তার প্রতি আবেদন। আমরা কমিটি আসি, আমরা এরিয়াত আলিমহল আসেন, আমরা যে কোনো যে জিনিসের প্রয়োজন হইব পরামর্শ হইতো মাদ্রাসার ফড়ার উন্নতি নিয়া, বিশেষ করে তো হাবিজা বহলের দায়িত্বও থাকে ফড়ার উন্নতি অবনতি। মাদ্রাসা কিলা বন্ত না বন্ত ইটার চিন্তার টান নাই। হ্যাঁ সাহায্য করেন, এর বাদেও সাহায্য করেন না নাই, আমি তো এক মেসাব হিসাবে কইয়া। কিন্তু আসল উন্নতি টান হইব খেয়াল হইত যে আমার সাদ্রাসা গইন তালেবা গইন আদর্শবান হইতা বা আমল হইতা, আখলাক ভালো হইতো, চরিত্র ভালো হইতো এবং উন্নতির ফলা হইতো, উন্নতি ধরনের শিক্ষা আমার থেকে ভাইতা। ও চেষ্টাটা আলহামদুলিল্লাহ তাই রাখবা। এবং নিয়ম নীতি আমরা বৌডর তো মাদ্রাসা ঢুকাইল আছে পরীক্ষাও দেওয়ার, তো কোনো কারণে কিবা পরীক্ষা মিস হয়েছিল নাকি জানো আমি আর ইয়াদ হলেন না। আচ্ছা যাই হোক, ওইটাও তো আমরা বৌডর লোকে আছে পরীক্ষা দেওয়া হয়, ইন্সপেকশনও করা হয়। তো এই হিসাবে যে নিয়মে সুন্দর মতে তাই সালাইতা বৌডর নিয়ম নীতির ভিতরে। আর আমরাও তাই সাহায্য করবো, তাইনও আমরা ডাকিবা যে আমরা আমার সাহায্য করো ইয়া, তো আমরা টানটানটে সাহায্য করবো। আর এরিয়ার মানুষের আমরা আগেও কইছি আর মাত লম্বা করিয়ান না, আমি সকল হইলেও মাতিছি। আমরা যদি এই মাদ্রাসার দিনের সাহায্য করি আল্লাহ আমরা সাহায্য করবো। ও কথার খেয়াল রাখিয়া আমি আমার আলোচনার এখানে সমাপ্ত হলাম। আর হাজি সাহেব তো আলহামদুলিল্লাহ হাসাও আমিও হইলা খবর করতে করতে হাজি সাহেব জিকাইছি বলে আর নারায়ণপুর আর আসেননি বলে না, আর মানে আর নাই না কিতা। যাই হোক কোনাকে আমার গতবার তো 12-14 জন আসলা, এবার মনে হয় 2 জন না 3 জন। আচ্ছা এটা তো কোনো সময় এক সাইড থেকে একটা বেশি একটা কমে যান গিয়া, তাই না আমরা লাগে দোয়া করতো। আমরা আল্লাহ পাকে তান সমস্ত সফর হজর এবং মক্কা মদিনার যত খাজকল আছে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আল্লাহ পাকে তানে সুস্থ শরীর রাখিয়া স্বজ্ঞানে সারা আদায় করাইতো। আর এই মতবরক মকবুল জাগাত কিয়া তাই আমরার কথাও ইয়াদ করতা। ও কথা কইয়া আমি এখন আমরা বিদায় হাবিজাবরে আমি অনুরোধ করবো তাই কিছু আলোচনা রাখার লাগিয়া। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আপনারা মাদ্রাসাত খেদমত করছি। এই খেদমতর ভিতরে যদিন কোনো কমি থাকে আউ্বালান আল্লাহ মাফ দিতা আর আপনারা সবে মাফ দিবা। আর আপনারা সবর লগে চলছি নারায়ণ চড়ার থেকে লইয়া ফলাফারের ভিতরে সব মানুষ লগে টুকটাক একটা সম্পর্ক চলাফেরার যদি ভুল বেয়াদবি করি আপনারা মাফ দিবা। আর আপনারা তো আল্লাহ শুকুর যতক্ষণ করার নাই এতকে বেশি করছেন, আমি খুব খুশ ইনশাল্লাহ। আপনারা দোয়া দিবা আল্লাহ যেন মহত্তক কোরআনের খেদমত করাইতো, ওটাও দোয়া চাই আপনার কাছ থেকে আমি বিদায় নিলাম। আপনি দোয়াগো করলে اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك.
اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولاي كريم يا الله اے اللہ ہمارا ان جمعوار قبول منظور فرماؤ اے اللہ یا ارحم الراحمین اے اللہ ہمارا زندگی تمام خطا قصور معاف فرما دو اے اللہ یا ارحم الراحمین اے اللہ ہمارا مدرسہ بے حد قبول منظور فرماؤ اے اللہ یا ارحم الراحمین یا اکرم الاکرمین اے اللہ ہمارا تمام رئے کرنے کو یہ صلی توفیق دو اے اللہ خصوصاً دبیا اللہ ہمارا تمام بچوں تو ذہن ذکی اور فہم کامل عطا فرماؤ اے اللہ یا ارحم الراحمین اے اللہ دے بندر تمہارا بڑی دعوت خوش سربا یا اللہ اے اللہ حجور تمام فرائض و غلط غلط توفیق دیو ربا یا اللہ اے اللہ حج مبرور اور زیارت مقبول نصیب فرمائی ربا یا اللہ اے اللہ ہمارا جو تو یاد بڑی سربا یا اللہ تمام رخاف نور خبر لگائی برگے حرم و خبر لگائی ربا یا اللہ یا ارحم الراحمین خصوصاً ربا یا اللہ یا ارحم الراحمین اے اللہ یہ لخر تمام مردگان دے معاف کریے دو اے اللہ خاص کر ربا یا اللہ ذرا جبیتو اسن ربا یا اللہ تمام الحیات طیبہ طویلہ دے ملمان فرماؤ اے اللہ یا ارحم الراحمین یا اکرم الاکرمین تمام صحت تندرست عطا فرماؤ اے اللہ یا ارحم الراحمین یا اکرم الاکرمین اے اللہ ترا خدمت ربا یا اللہ نیک بدلہ دو یا ارحم الراحمین یا اکرم الاکرمین اے اللہ تمام معاف فریا جنت الفردوس ربا یا اللہ ملک من توفیق دو ربا یا اللہ وصلی اللہ علی النبی الامی الحبیب الکریم وآلہ واصحابہ اجمعین آمین একটা কথা বলেছি বহুত থাকবা আমার তালবা যারা অন্য লাগানিতে আসলে 3 জন তালবা ভিতরে যাও গিয়া আর আমরা নতুন হাফিজ পাইছি প্রত্যেক লোকে ইন্ট্রোডাকশন হয়েছে না তার মা তো শুনছি না আর এটাও আর তোরা আগে হইতে আসলো যাই হোক এখন যেহেতু আমরা সারা জমেছি আমরা আনানুল্লাহ হাফিজ সাহেবরে অনুরোধ করবো তাই তোরা অলিউল্লাহ সাহেব হরু হাফিজ সাহেব আপনি তোরা মাতো কইয়া না আপনার বাদে তাই মাতলি বা 2 মিনিট আপনার মাতে খুব এর বাদে আমরা নয়া হুজুর যাই নাইছেন তাই মাতিবা আমরা অলিউল্লাহ সাহেব তাই যেহেতু এনে পার্মানেন্ট বড় হুজুর তো এখন যাইতে লাগি আরে আধ দইবার দায়িত্ব যারে দিছিলাম তাই আগে আধ দই লাগবো তাই তোরা মাতিবার তান পরে আমরা নয়া হুজুরে মুখাতিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই সভাটা হইল বিদায়ী সভা দেখুন বিদায়ী সভা একটা হইলে খুব দুঃখজনক এবং কষ্টর হয় আর খাস করে আমরা আজকে যে মাদ্রাসার হেড হুজুর বড় বিচ্ছা বিদায় লইতে আমরা খাস থাকি তালেবা হোক আর গ্রামের মানুষও হোক আমার তালেবাগুলোরে কই আরও জিনিসটাও মনে করো যে কোনো স্কুলের টিচারে হোক মাদ্রাসার টিচার হলে যে কোনো ধরনের টিচার হলে সবেও চাইন মানে দাঁড়ির তালেবা যেগুলো তখন স্টুডেন্ট যেগুলো তখন নগর কিলা বালাওয়া লাগে মানে যে লাইনে পড়িলে বালা হইবা মারলে বালা হইন না গাইলে ভালো হইল মানে যে কোনো লাইনে চাইন মানে তালেবা অকল বালা হইতা প্রায় সময় নিজেও গালিয়ে আর মারি আর কিন্তু আমার হাবিজও প্রায় সময় গালিয়ে দিও পারো মারতেও পারো কিন্তু কেউ নিজের স্বার্থর লগে নাই মানে আমিও যদি গালিয়াই আমার হাবিজও যদি গালিয়াই যদি বলে না গালিয়াইলে আমরা বেতন বাড়াইনি সেওরও বেতন বাড়িত না মারলে আমরা বেতন বাড়াইনি শরীরে কোনো বল আয়নি ইলা কোনটা আয় না মারলে বরং আমরা কি তো আরও কষ্ট লাগে তোমার তো না দিলাম মারলে দিলাম ঠান্ডা খাইলে দিলে শরীরে আঘাত লাগে না নি তো মারতে সময় টিচার হল আতর মধ্যে আঘাত লাগে ওটার লগে সেও কোনটা মানে ইকান মনে করতাম না টিচার হলে মারলে কেন আমরা নিজের জিও মনে করতাম নিজের ভাগ্য মনে করতাম টিচার হলোর মাইল খাইলে গাইল খাইলে ওটার লগে সারা হুজুরের লগে দোয়া করবা আর হুজুরেও আমরা আশা হইল গিয়া সব তলেবার লগে দোয়া করবো আমরা দিলাম আশাত মেহনত
ওখানে ভারত গুজার হইল আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমরা তার নাম হাফিজ মৌলানা হুসেন আহমদ সাহেব, বাড়ি সুদর্শনপুর, আমরা সামরিক গুণা হইয়া হিসাবে জানি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া থাকার কারণে আমরা আখেরি নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত, আমরা একজন মুমিন আর এক মুমিনের বাই স্বরূপ অঙ্গস্বরূপ আল্লাহ তাআলা আমরা দয়ার মায়া করার কারণে এক দিনই প্রতিষ্ঠানের নিসবতে আমরা একত্রিত হয়েছি। আইয়া আমরা আল্লাহ তাআলার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আর এই আজকের সবার সভাপতি সাহেব বা আমার এই মাদ্রাসার মোহাম্মদিয়া হাফিজা মাদ্রাসার মায়ার তালেবা হল, আর বিশেষ করে আমরা এই বিদায়ী সভার হজরত মৌলানা জহিরুল ইসলাম সাহেব, হাফিজ জহিরুল ইসলাম সাহেব, তান উদ্দেশ্য নিয়ে যে আজকের সবার মধ্যে একদিকে খুশি আর একদিকে দুঃখর কথা যে তাই নতদিন লম্বা সময় খিদমত করিয়া আজ আমরা সামনে থেকে বিদায় নিতরা। আল্লাহ তাআলাই তান খিদমতরে কবুল করুকা, আর এই খিদমত আমরা লাগিয়া দুনিয়া এবং আখিরাত নাজাতর জরিয়া বানাক আল্লাহুম্মা আমিন। আর এই যে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা যে আমার যে নিয়ামত হল আছে, বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলার আছে। এর থেকে কোরআন শরীফ আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। এই কোরআন শরীফের নিসবতে আমরা এই মাদ্রাসা গড়িছেন আপনারা, আমরা সবে মিলিয়া এই মাদ্রাসা বহুত বড় একটা নিয়ামত আমরা লাগিয়া। এই নিয়ামত যদি আমরা কদরদানি করি তাহলে আল্লাহ তাআলা কইছেন আমরা রে বাড়াইয়া দিবা, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরও বিভিন্ন যত নিয়ামত হল আছে, বিশেষ করে আখিরাতের যে নিয়ামত আছে, এই নিয়ামত আমরা লাগি আল্লাহ তাআলা সহজ করে দিলেইবা। আল্লাহ তাআলা আমরা লাগি এই জান্নাত যেটা জালিকাল ফাউজুল কাবির হয়েছে, সবচেয়ে বড় আপনার বড় মানুষে যে কামিয়াবি অর্জন করব, এই কামিয়াবি হইল আখিরাতের কামিয়াবি। আর দুনিয়ার জীবন হইল ক্ষণস্থায়ী। এই জীবন থেকে আমরা আরব জীবনের দিকে প্রত্যাবর্তন করবো। ওটার লাগে আমি অনুরোধ রাখবো যে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করতা। আর আমি এক নালায়েক মানুষ, আপনারা আমারে নিযুক্তি দিছেন, আল্লাহ তাআলা আমারে তৌফিক দান করতা যাতে আমি এই মাদ্রাসার খিদমত সুন্দরভাবে আদায় করতাম পারি। আর আল্লাহ তাআলা প্রত্যেক কিসিমর মুসিবত থেকে হেফাজত করিয়া সুন্দরভাবে এই মাদ্রাসার কর্মগুলা করার তৌফিক দান করতে আপনারা সবাই আমার লাগি দোয়া করবা, এই বলিয়া আমি আমার কথা অনুশেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।